গুড মর্নিং। আজ 20th অগস্ট, বুধবার। আমি কাম্পালাতেই আছি। এখন বাজে সকাল 6:30। আমার ঘুম ভেঙে গেছে এই ধরুন 6টার সময়। প্রতিদিন 6টার সময় আমার মেয়ে ফোন করে স্কুলে যাওয়ার সময়। তো তখন ওর সাথে কথা বলতে বলতে খুব গ্রেসফুলি আমার ঘুমটা ভাঙে, আর আমি এখান থেকে বিছানায় শুয়ে শুয়ে সকাল হাওয়াটা দেখি। বিছানা ছেড়ে উঠে পড়েছি। এখানে দেখুন, এই ছেলেটা সুইমিং পুলটাকে ক্লিন করছে। বাইরে আজকে অতটাও ঠান্ডা নেই, সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছি। শুনতে পেলেন পাখির ডাক? এই গাছটাতে দুটো ম্যারাবু স্টক থাকে। বিকেল থেকে খুব চেঁচামেচি শুরু করে, বিকেলটা আর সকালটা। সকালটা এই বাইরেটায় দাঁড়াতে খুব ভালো লাগে, একটু একটু ঠান্ডা লাগে। আজকে তাও অন্য দিনের মতো অতটা ঠান্ডা নেই। তো বাজে এখন প্রায় 6:45 নাগাদ। এখন যাব একটু ফ্রেশ হয়ে চাটা খাই, তারপরে রেডি হয়ে 8:30টার মধ্যে তৈরি হয়ে যাব অফিস যাওয়ার জন্য। আজ এখন সকাল 7টা। প্রথমটাই বাইরেটাই বসেছিলাম কফি নিয়ে, কিন্তু দেখলাম যে কাল রাতে বৃষ্টি হয়েছে, চেয়ারগুলো ভিজে রয়েছে, তাই ঘরেই বসলাম। ঠান্ডাটা লাগছে এবার একটু, আর বই পড়ছি, কফি খাচ্ছি, আর একটু রিল্যাক্স করছি। আর 5-10 মিনিট, তারপরে চান করে রেডি হয়ে যাব। এবারে উগান্ডায় একটা গল্পের বই নিয়ে ট্রাভেল করার ডিসিশনটা ভালো ছিল। এখানে ফাঁকে তালে সময় পেলে গল্পের বই পড়তে বেশ ভালো লাগছে। রেডি নাও ফর দ্য ডেইলি গ্রাইন্ডিং। এই হচ্ছে আমার আজকের আউটফিট। আজকে যাব ক্লায়েন্টের অফিসে, আর ইট উইল বি আ লং ডে টুডে। আজকে কিচেনে পুরুষোত্তমজি আছে। পুরুষোত্তমজিকে রিকোয়েস্ট করলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দেওয়ার জন্য, আর এই মুহূর্তে সিম্পল কিছু দিয়ে স্টার্ট করেছি। 2 দিন ফল খাওয়া হয়নি। শুরু করলাম একটু পাকা পেঁপে, স্প্যাগেটি, পাপরিকা পটাটো আর 1 গ্লাস প্যাশন ফ্রুট জুস। প্লেটটা আবার রিফিল করে আনলাম। নিয়েছি ইডলি, অনিয়ন উত্তাপাম, সাম্বার, ব্রেড বাটার পুডিং আর প্যাশন জুস। इडली तो बढ़िया बना है। পুরুষোত্তম জি বানিয়ে দিয়েছে একটা চিকেন স্যান্ডউইচ, সঙ্গে নিয়ে নিয়েছি একটা মশলা টি, আর মুসলিম চলে এসছে। বাজে এখন সকাল 9টা। মুসলিম চলে এসছে পাজেরো স্পোর্টস নিয়ে। বাজে এখন দুপুর 2টো। একটানা কাজ চলছে, খুবই এক্সস্টেড। আজকেও মনে হয় না লাঞ্চের সময় পাবো, আর অসুবিধাও হবে না, কেননা আমি তো প্রায় 3টে মিল খেয়েছি আমার ব্রেকফাস্টে। তো যাই হোক, এখন চলছে ফুল অন গ্রাইন্ডিং। তো দেখা যাক কি হয়, কতক্ষণে বেরোতে পারি। গতকাল আমার একটুও এনার্জি ছিল না ব্লগ করার। এখানে এই সেবো আমাদের ক্যান্টিনে কাজ করে, ও নিয়ে যাচ্ছে এই কমার্শিয়াল সিলিন্ডারটা। কমার্শিয়াল সিলিন্ডার এখানে 72.5 কিলো। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ ইট ইজ? অ্যান্ড দিস সেবো ইজ
carrying it all alone in his hand. I'm going to refill it. Okay, so Yeah. You're through? yeah. আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, প্রায় 3:30 বাজে এখন। তাড়াতাড়ি বেরোনোর কারণ হলো যে কালকে আমরা প্রায় 3.5 ঘন্টা রাস্তায় জ্যামে কাটিয়েছি। কাল আমরা 3.5 ঘন্টা কাটিয়েছি রাস্তায়। আজকে যার জন্য মুসলিম একটা অন্য রুট নিয়েছে, একটা মরাম রোড, যেটা দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায়। আজকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে এসেছি অফিস থেকে, যাতে ট্রাফিক না পেতে হয়। যাচ্ছি কামোয়াছা মার্কেটের ওপর দিয়ে। এই মার্কেটে র মিট বিক্রি হয়, তারপরে বিক্রি হয় ফ্রুটস, ভেজিটেবলস। এটা ছাড়াও এই মার্কেটটা বিখ্যাত হচ্ছে, এখানে ইনসেক্ট ফ্রাই বিক্রি হয়, লাইক গ্রাসহপার ফ্রাই। এটা এখানকার খুব ফেমাস একটা ডিশ, স্ন্যাক্স। আর এখানে এটাকে বলা হয় নিচে নেনে। বাজে এখন সন্ধে 6টা। এসে তখন থেকে কাজ করে যাচ্ছি বাড়িতেই, আর এখনো কিছু খাওয়া হয়নি, একবারে রাত্রে ডিনার করে নেব। হালকা খিদে পেয়েছিল, তাই হয়েছে সুপি নুডলস আর চা। বাজে রাত 9টা, এখন চলছে রান্না বান্না। দেখায় আজকে কি রান্না করছি। আজকে হবে আলুর দম আর পরোটা। এদিকে রান্না চলছে, আর একদিকে ল্যাপটপে গান চলছে। গান শুনতে শুনতে রান্না করছি। আলুর দম মোটামুটি হয়ে এসছে, দেখায় আলুর দমটা। আলুর দমটা অলমোস্ট হয়ে এসছে, জলটা মারবো একটু। আর আলুর দমের সঙ্গে আছে পরাঠা। আমি দেখাই এখানে পরাঠাটা কিভাবে তৈরি হয়। আচ্ছা, সেই দিন সুপার মার্কেটে গেছিলাম, যে ইন্ডিয়ান সুপার মার্কেটটা, ওখান থেকে নিয়ে এসেছি এই পরাঠা। এই দেখুন, হুইট পরোটা, যেটাকে শুধু প্যানে দিয়ে একটু ঘি দিয়ে গরম করতে হবে, দ্যাটস ইট। সুন্দর পরোটা তৈরি হয় এতে। 2টো প্যাকেট নিয়ে এসেছি, আমাদের বেশ কয়েকদিন চলে যাবে। এই দেখুন আটার তৈরি পরাঠা, আর এটা একটু লাচ্ছা পরাঠা টাইপের, খেতেও খুব সুন্দর। আর এই হলো আলুর দম। আলুর দমটা এখন হালকা আঁচে আছে, জলটা অনেকটা মরে এসছে, এবার এটা বন্ধ করে দেবো। আমাদের ডিনার রেডি। এই ছিল আমাদের ডিনার। ডিনার খেয়ে আমি একটু যাব স্টিম বাথে। আজ এখন রাত্রি 10টা, গেছিলাম স্টিম বাথ নিতে। আজকে এসে থেকে মাথাটা খুব ধরে আছে, আর গাটাও, গায়ে হাত পায়ে একটু ব্যথা। তো সেই কারণে দেখলাম যে একটু স্টিম বাথ নিয়ে নিলে, স্টিম বাথের মধ্যে সেই ইউক্যালিপটাস অয়েল দেওয়া থাকে সেখানে, তো সেই ভেপারটা খুব হেল্প করে। তো স্টিম বাথের ওখানে গিয়ে চান করে আসিনি, এখন রাত্রি 10টার সময় গরম জলে ভালো করে চান করে ঘুমিয়ে পড়বো।